প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটরের প্যারালাল অপারেশনের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন দুটি থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটর প্যারালালি কানেক্টেড থাকে তখন তারা কমন লোডকে কিভাবে শেয়ার করে। আমরা নির্ণয় করব প্রতিটি জেনারেটরের দ্বারা সাপ্লাইড কারেন্টের মান এবং জেনারেটরগুলির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। দুটি 1500 কিলোভোল্ট অ্যাম্পিয়ার থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটর প্যারালালি অপারেট করছে এবং 2000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে পাওয়ার সরবরাহ করছে। একটি জেনারেটরের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর 0.7 ল্যাগিং এবং এটি 1200 কিলোভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার সরবরাহ করছে। নির্ণয় করতে হবে সেকেন্ড মেশিনের পাওয়ার আউটপুট এবং অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে টোটাল লোড SL equals to 2000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, লোড পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, পাচ্ছি 36.8699 ডিগ্রি। এরপর লোডটিকে ফেজার ফর্মে লিখছি SL equals to 2000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle minus 36.8699 ডিগ্রি। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1600 minus j 1200 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। লোড shared by generator A SA equals to 1200 kilovolt ampere. Operating power factor of generator A cos phi A equals to 0.7 lagging. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi A equals to cos inverse 0.7, পাচ্ছি 45.573 ডিগ্রি। এরপর লোড শেয়ার্ড বাই জেনারেটর এ কে ফেজার ফর্মে লিখে নিচ্ছি SA equals to 1200 kilovolt ampere at an angle minus 45.573 ডিগ্রি। এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 840 minus j 856.97 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। যেহেতু টোটাল লোড SL equals to SA plus SB, পাচ্ছি লোড শেয়ার্ড বাই জেনারেটর B ইন ফেজার ফর্ম SB equals to SL minus SA। মান বসিয়ে পাচ্ছি 760 minus J 343.03 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 833.8277 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle minus 24.2922 ডিগ্রি। এখানে 760 কিলোওয়াট হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড বাই জেনারেটর বি এবং 343.03 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার শেয়ার্ড বাই জেনারেটর বি। এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর বি cos phi B equals to cos of 24.2922 ডিগ্রি, পাচ্ছি 0.9115 ল্যাগিং। দুটি থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটর এ এবং বি প্যারালালি অপারেট করছে এবং পাওয়ার সরবরাহ করছে একটি 8 মেগাওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে। জেনারেটর এর স্টিম সাপ্লাই এমন ভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যে এটি 5000 কিলোওয়াট পাওয়ার সরবরাহ করছে এবং এর এক্সাইটেশন এমন ভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যে এটি 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অপারেট করছে। নির্ণয় করতে হবে জেনারেটর বির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে টোটাল লোড PL equals to 8 megawatts, that is equal to 8000 kilowatts. Load power factor cos phi L equals to 0.8 lagging. নির্ণয় করছি লোড ইন কিলোভোল্ট অ্যাম্পিয়ার। SL equals to PL divided by cos phi L, that is equal to 8000 divided by 0.8,
পাচ্ছি 10,000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, পাচ্ছি 36.8699 ডিগ্রি। এরপর লোডটিকে ফেজার ফর্মে লিখে নিচ্ছি। SL equals to 10,000 kilovolt ampere at an angle minus 36.8699 ডিগ্রি। এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 8,000 minus j 6,000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। দেওয়া আছে লোড শেয়ার্ড বাই জেনারেটর A PA equals to 5,000 kilowatts. অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi A equals to 0.9 ল্যাগিং। নির্ণয় করছি লোড শেয়ার্ড বাই জেনারেটর A ইন কিলোভোল্ট অ্যাম্পিয়ার। SA equals to PA divided by cos phi A, that is equal to 5,000 divided by 0.9, পাচ্ছি 5555.6 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi A equals to cos inverse 0.9, পাচ্ছি 25.8419 ডিগ্রি। এরপর লোড শেয়ার্ড বাই জেনারেটর A কে ফেজার ফর্মে লিখে নিচ্ছি। SA equals to 5555.6 kilovolt ampere at an angle minus 25.8419 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5000 minus j 2421.6 kilovolt ampere। যেহেতু টোটাল লোড SL equals to SA plus SB, পাচ্ছি লোড শেয়ার্ড বাই জেনারেটর B ইন ফেজার ফর্ম SB equals to SL minus SA। মান বসিয়ে পাচ্ছি 3000 minus j 3578.4 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4669.5686 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle minus 50.0247 ডিগ্রি। এখানে 3000 কিলোওয়াট হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড বাই জেনারেটর B এবং 3578.4 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার শেয়ার্ড বাই জেনারেটর B। এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর B cos phi B equals to cos of 50.0247 ডিগ্রি, পাচ্ছি 0.6425 ল্যাগিং। দুটি আইডেন্টিক্যাল 400 ভোল্ট থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটর শেয়ার করছে ইকুয়াল কিলোওয়াট পাওয়ার যখন তারা পাওয়ার সরবরাহ করছে একটি থ্রি ফেজ 50 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে। একটি মেশিনের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর 0.9 ল্যাগিং হলে নির্ণয় করতে হবে অন্য জেনারেটরটির পাওয়ার ফ্যাক্টর এবং কারেন্ট সাপ্লাইড বাই ইট। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts, total load PL equals to 50 kilowatts, that is equal to 50 into 10 to the power 3 watts. Load power factor cos phi L equals to 0.8 lagging. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, পাচ্ছি 36.8699 ডিগ্রি। এরপর নির্ণয় করছি লোড কারেন্ট IL equals to PL divided by √3 times VL into cos phi L। মান বসিয়ে পাচ্ছি 50 into 10 to the power 3 divided by √3 into 400 into 0.8, পাচ্ছি 90.211 অ্যাম্পিয়ার। এরপর লোড কারেন্টকে ফেজার ফর্মে লিখছি। IL equals to IL at an angle minus phi L, that is equal to 90.211 ampere at an angle minus 36.8699 ডিগ্রি। যেহেতু জেনারেটরগুলি ইকুয়ালি লোডকে শেয়ার করছে, লোড শেয়ার্ড বাই জেনারেটর A হবে PA equals to half of PL,
that is equal to half of 50 into 10 to the power 3 পাচ্ছি 25 into 10 to the power 3 watts। দেওয়া আছে অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর এ cos phi a equals to 0.9 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi a equals to cos inverse 0.9 পাচ্ছি 25.8419 ডিগ্রি। এরপর নির্ণয় করছি কারেন্ট সাপ্লাইড বাই জেনারেটর এ IA equals to PA divided by √3 times VL into cos phi A। মান বসিয়ে পাচ্ছি 25 into 10 to the power 3 divided by √3 into 400 into 0.9 পাচ্ছি 40.0938 অ্যাম্পিয়ার। এরপর কারেন্ট সাপ্লাইড বাই জেনারেটর এ কে ফেজার ফর্মে লিখছি IA equals to IA at an angle minus phi A, that is equal to 40.0938 ampere at an angle minus 25.8419 degree। নির্ণয় করেছি লোড কারেন্ট ইন ফেজার ফর্ম IL equals to 90.211 ampere at an angle minus 36.8699 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 72.1688 minus j 54.1266 অ্যাম্পিয়ার। নির্ণয় করেছি কারেন্ট সাপ্লাইড বাই জেনারেটর এ ইন ফেজার ফর্ম IA equals to 40.0938 ampere at an angle minus 25.8419 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 36.0844 minus j 17.4765 ampere। যেহেতু লোড কারেন্ট IL equals to IA plus IB, কারেন্ট সাপ্লাইড বাই জেনারেটর B in phasor form হবে IB equals to IL minus IA। মান বসিয়ে পাচ্ছি 36.0844 minus j 36.6501 অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 51.4326 অ্যাম্পিয়ার at an angle minus 45.4456 ডিগ্রি। এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর বি cos phi b equals to cos of 45.4456 degree পাচ্ছি 0.7016 ল্যাগিং। দুটি আইডেন্টিক্যাল থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটর প্যারালালি অপারেট করছে এবং ইকুয়ালি শেয়ার করছে একটি 1000 কিলোওয়াটের লোডকে at 6600 volts 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। প্রথম জেনারেটরের ফিল্ড এক্সাইটেশন এমন ভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যে এর আর্মেচারে প্রবাহিত হচ্ছে 50 অ্যাম্পিয়ার কারেন্ট at ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। নির্ণয় করতে হবে দ্বিতীয় জেনারেটরের আর্মেচার কারেন্ট এবং প্রতিটি জেনারেটরের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 6600 volts, total load PL equals to 1000 kilowatts, that is equal to 1000 into 10 to the power 3 watts। load power factor cos phi L equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, that is equal to 36.8699 ডিগ্রি। এরপর নির্ণয় করছি লোড কারেন্ট IL equals to PL divided by √3 times VL into cos phi L, that is equal to 1000 into 10 to the power 3 divided by √3 into 6600 into 0.8 পাচ্ছি 109.3466 অ্যাম্পিয়ার। এরপর লোড কারেন্টকে ফেজার ফর্মে লিখে নিচ্ছি IL equals to IL at an angle minus phi L, that is equal to 109.3466 ampere at an angle minus 36.8699 degree। যেহেতু জেনারেটর দুটি ইকুয়ালি লোড শেয়ার করছে, লোড শেয়ার বাই জেনারেটর A হবে PA equals to half of PL,
that is equal to half of 1000 into 10 to the power 3 পাচ্ছি 500 into 10 to the power 3 watts। দেওয়া আছে জেনারেটর এর আর্মেচার কারেন্ট IA equals to 50 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি জেনারেটর এর অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi A equals to PA divided by root 3 into VL into IA। মান বসিয়ে পাচ্ছি 500 into 10 to the power 3 divided by root 3 into 6600 into 50 পাচ্ছি 0.8748 ল্যাগিং। দেওয়া আছে আর্মেচার কারেন্ট অফ জেনারেটর এ IA equals to 50 অ্যাম্পিয়ার। নির্ণয় করেছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর এ cos phi A equals to 0.8748 ল্যাগিং। এরপর নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অফ জেনারেটর এ phi A equals to cos inverse 0.8748 পাচ্ছি 28.9819 ডিগ্রি। এরপর জেনারেটর এর আর্মেচার কারেন্টকে ফেজার ফর্মে লিখছি IA equals to IA at an angle minus phi A, that is equal to 50 ampere at an angle minus 28.9819 ডিগ্রি। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 43.7387 minus J 24.2266 অ্যাম্পিয়ার। লোড কারেন্টকে ফেজার ফর্মে লিখে পেয়েছিলাম IL equals to 109.3466 অ্যাম্পিয়ার at an angle minus 36.8699 ডিগ্রি। এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 87.4773 minus J 65.608 অ্যাম্পিয়ার। যেহেতু লোড কারেন্ট IL equals to IA plus IB, আর্মেচার কারেন্ট অফ জেনারেটর B ইন ফেজার ফর্ম হবে IB equals to IL minus IA। মান বসিয়ে পাচ্ছি 43.7387 minus J 41.3813 অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 60.212 অ্যাম্পিয়ার at an angle minus 43.4137 ডিগ্রি। এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর B cos phi B equals to cos of 43.4137 ডিগ্রি পাচ্ছি 0.7264 ল্যাগিং। দুটি আইডেন্টিক্যাল থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটর প্যারালালি অপারেট করছে এবং 1500 কিলোওয়াটের লোডকে পাওয়ার সরবরাহ করছে at 11,000 volts 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। জেনারেটর দুটির সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স এবং আর্মেচার রেজিস্ট্যান্স যথাক্রমে 60 ওহম এবং 2.8 ওহম পার ফেজ। প্রতিটি মেশিন ইকুয়ালি পাওয়ার সাপ্লাই করছে। প্রথম মেশিনটির এক্সাইটেশন এমনভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যে এর আর্মেচার কারেন্ট প্রবাহিত হচ্ছে 45 অ্যাম্পিয়ার at ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। নির্ণয় করতে হবে দ্বিতীয় জেনারেটরটির আর্মেচার কারেন্টের মান এবং প্রতিটি জেনারেটরের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এছাড়া নির্ণয় করতে হবে প্রথম জেনারেটরের ইনডিউসড ইএমএফ এর মান। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 11,000 volts, total load PL equals to 1500 kilowatts, that is equal to 1500 into 10 to the power 3 watts. Load power factor cos phi L equals to 0.8 lagging. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, that is equal to 36.8699 degree. নির্ণয় করছি লোড কারেন্ট IL equals to PL divided by root 3 times VL into cos phi L, that is equal to 1500 into 10 to the power 3 divided by root 3 into 11,000 into 0.8
পাচ্ছি 98.412 অ্যাম্পিয়ার। এরপর লোড কারেন্টকে ফেজার ফর্মে লিখছি IL equals to IL at an angle minus phi L, that is equal to 98.412 ampere at an angle minus 36.8699 degree. যেহেতু জেনারেটর দুটি ইকুয়ালি লোড শেয়ার করছে, লোড শেয়ার বাই জেনারেটর A হবে PA equals to half of PL, that is equal to half of 1500, পাচ্ছি 750 কিলোওয়াট। দেওয়া ছিল লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 11,000 volts। নির্ণয় করেছি লোড শেয়ার বাই জেনারেটর A PA equals to 750 kilowatts, that is equal to 750 into 10 to the power 3 watts। দেওয়া ছিল আর্মেচার কারেন্ট অফ জেনারেটর A IA equals to 45 ampere। নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর A cos phi A equals to PA divided by √3 times VL into IA। মান বসিয়ে পাচ্ছি 750 into 10 to the power 3 divided by √3 into 11,000 into 45, পাচ্ছি 0.8748 ল্যাগিং। এরপর নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অফ জেনারেটর A phi A equals to cos inverse 0.8748, পাচ্ছি 28.9819 ডিগ্রি। এরপর আর্মেচার কারেন্ট অফ জেনারেটর A কে ফেজার ফর্মে লিখছি IA equals to IA at an angle minus phi A, that is equal to 45 ampere at an angle minus 28.9819 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 39.3648 minus J 21.804 অ্যাম্পিয়ার। নির্ণয় করেছিলাম লোড কারেন্ট ইন ফেজার ফর্ম IL equals to 98.412 ampere at an angle minus 36.8699 degree। এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 78.7296 minus J 59.0472 ampere। লোড কারেন্ট IL equals to IA plus IB, সুতরাং এক্সপ্রেশন ফর আর্মেচার কারেন্ট অফ জেনারেটর B হবে IB equals to IL minus IA। মান বসিয়ে পাচ্ছি 39.3648 minus J 37.2432 অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 54.1908 অ্যাম্পিয়ার at an angle minus 43.4137 ডিগ্রি। এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর B cos phi B equals to cos of 43.4137 ডিগ্রি, পাচ্ছি 0.7264 ল্যাগিং। দেওয়া ছিল লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 11,000 volts। যেহেতু আর্মেচারটি স্টার কানেক্টেড, টার্মিনাল ভোল্টেজ পার ফেজ হবে ET equals to VL by √3, that is equal to 11,000 divided by √3, পাচ্ছি 6350.9 volts। জেনারেটর এর জন্য নির্ণয় করেছি আর্মেচার কারেন্ট ইন ফেজার ফর্ম IA equals to 45 ampere at an angle minus 28.9819 ডিগ্রি। দেওয়া ছিল আর্মেচার রেজিস্ট্যান্স পার ফেজ RA equals to 2.8 ohm, সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XS equals to 60 ohm। এরপর সিনক্রোনাস ইম্পিডেন্সকে ফেজার ফর্মে লিখে নিচ্ছি ZS equals to RA plus JXS, that is equal to 2.8 plus J60 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 60.0653 ohm at an angle 87.3281 degree। Expression for generated EMF per phase E0A equals to ET plus IA into ZS। এখানে টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি
E0A equals to 6350.9 at an angle 0 degree plus 45 at an angle minus 28.9819 degree into 60.0653 at an angle 87.3281 degree পাচ্ছি 7769.3 প্লাস জে 2300.8 ভোল্টস। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 8102.8432 volts at an angle 16.4963 degree. যেহেতু আর্মেচারটি স্টার কানেক্টেড, জেনারেটেড ইএমএফ লাইন টু লাইন হবে E0A line equals to √3 times E0A, that is equal to √3 into 8102.8432 পাচ্ছি 14035 ভোল্টস। তাহলে আজ আমরা 3 ফেজ সিনক্রোনাস জেনারেটরের প্যারালাল অপারেশনের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম যখন দুটি জেনারেটর প্যারালালি কানেক্টেড থাকে তখন এরা কমন লোডকে কিভাবে শেয়ার করে। আমরা নির্ণয় করেছি প্রতিটি জেনারেটরের দ্বারা সাপ্লাইড কারেন্টের মান এবং তাদের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।